আমি সব সময় খালি হাইলাইট শুধু ভালো লাগে আমার। চলো এবার সুইমিং পুলে যাই। রাত্রেবেলা সব লাইট জ্বলে গেছে আর আমরা এখন যাচ্ছি রাত্রেবেলা সুইমিং পুল এনজয় করতে। বিকজ দিনের বেলা যেতে পারিনি আমরা, দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল আর সুইমিং পুল প্রচণ্ড গরম হয়েছিল, ওই জন্য দিনের বেলা আর যাইনি। রাতের বেলা আমরা সুইমিং পুলে এসেছি। এবার দেখি কীরকম লাগছে জায়গাটা। ইটস নাইস। ওকে, ওই দিক দিয়ে যাও, ওদিক দিয়ে সিঁড়ি আছে। চলো চলো নামো, কিছু হবে না। আরে নাম না মাম্মা, নাম, ওদিক দিয়ে ঢেউ আসছে। আচ্ছা মাম্মা আসো। আবার জল কমে গেছে। ঠিক আছে, আর নিও না মাম্মাকে। ওদিকে যাও, ওদিকে দেখা যায় এবার। মাম্মাকে না, মাম্মাকে না। রাতের বেলা ছাপাটা মজা মাম্মা নিচে না হয়। স্ট্যান্ড থাকলে চলো চলো চলো, সাঁতার কাটো, সাঁতার কাটো, সাঁতার কাটো। আমার ধরে, আমার ধরে, আমার ধরে, ধরে নাও। মারো মারো, পা মারো, পা মারো। এদিকে কিন্তু ডিপ বেশি, এদিকে যাও না। বেশি ডিপ না, কিছু না, এটাকে আস্তে আস্তে ধরে ধরে এবার সুইমিং পুলে। না, আমি কি ধরি মাম্মাকে? চলো পানি পানি লাগে। আমিও করবো একটা কাজ। এই দেখো আমি সাঁতার কাটছি। চলো। এটা হচ্ছে আমাদের হোটেলের রাতের বেলার ভিউ আমাদের বারান্দা থেকে। এইমাত্র আমরা সবাই সুইমিং পুলে খুব লাফালাফি আনন্দ করে এলাম। এখনও প্রচুর লোক রয়েছে, যেহেতু এখানে অনেক রাত পর্যন্ত সুইমিং পুল, আর একদম রাস্তার ধারে এখানে অনেক লাইটই জ্বলে, যেহেতু সারা রাতে এখানে প্রায় লোক চলাচল করে। এখনও সুইমিং পুলে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ জল দিয়ে পড়তেই চাইছে না। আমরা যখন চান করছিলাম তখনই আমার মেয়ে অলরেডি চলে এসছে। আর এদিকটা গার্ডেন মতো, লন মতো। এই দিকের রুমগুলো ম্যাক্সিমামটাই ফাঁকা, আর আমরা যে বিল্ডিংটা আছি এই বিল্ডিংয়ে ম্যাক্সিমাম রুমগুলো ভর্তি। তো দেখতে বেশ সুন্দরই লাগছে, তাই না? রাত্রেবেলা পুলের ভিউ পুরো অন্যরকমই হয়, জলে তার মধ্যে সাঁতার কাটা তো আরোই সুন্দর হয়। সকালে একটুখানি আলাদাই ব্যাপার লাগছিল, কিছু রোদ হয়েছিল একটুখানি। তো তোমরা যদি বাজেটের মধ্যে তারাপীঠে আসতে চাও তাহলে এই হোটেলটা প্রেফার করতেই পারো। এটা একটা বাজেট ফ্রেন্ডলি সুইমিং পুল হোটেল। তো আমরা বাকি ডিটেল সব শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওর শেষে। চান করলাম
এখন রাত আছে, অন্ধকার আছে, কোথাও অনেক ভালো লাগছে। আরোহীর মনই ভরেনি না চান করে। আরোহী আবার কালকে সকালবেলা যাবে, মানে আরোহী না, আমরা সবাই মিলেই যাব। তো চলো আজকের জন্য টাটা। সকালবেলা সকাল রোদ ওঠে আর দেখতেই পাচ্ছি একদম পিছনে সব ফাঁকা পড়ে রয়েছে। আমরা এবার দেখছি কখন আবার যাওয়া। এদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা একদম মন্দিরের দিকে, রাস্তাটা খুবই সুন্দর লাগে, মানে একদম সমান সোজা চলে যাচ্ছে ওই কারণে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছেলেমেয়েরা গার্ডেন এরিয়ায় ঘোরাঘুরি করছে, ফটো তুলছে। আর আমরা ওপরে বসে বসে ভিউজ এনজয় করছি। এত ফ্রেশ লাগছে সকালটা যে বলার নয়। আর জলটা দেখে মনে হচ্ছে এখনই গিয়ে একবার ছাপ মেরে নিই, কেন কি এখন জলটা একদম ঠান্ডাই হওয়ার কথা, যেহেতু সারা রাতের পর রোদ এখনো পর্যন্ত পড়েনি। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ঘুরতে ঘুরতে একটু ওপরের দিকে চলে এলাম, সেখানে এসে দেখছি যে এটা হচ্ছে লিফট এরিয়া। এদিকটা ছাদ এখনো পর্যন্ত যেটা কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আর এই জায়গাটা দেখো গাইস, কি সুন্দর লাগছে, একদম টোটাল কাছে। আর বাইরেটা পুরো খোলা, একদম এন্ট্রান্সের দিকটা এটা দেখা যায় বাইরেটা। তো এখানটাও খুব সুন্দর লাগছে, তাই না? আর এই দেখো এই দিকটাও একদম ফাঁকা মতো, মানে এই এরিয়াগুলো হচ্ছে যখন এখানে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় সেই সময় এই জায়গাগুলোকে কাজে লাগানো হয়। তো এদিকেও যেমন হোটেল রুম রয়েছে। আর এই দিকটা দেখো গাইস, পুরো একদম ফাঁকা, জাস্ট অসাম সিনারি। এখানে একটা পুকুর রয়েছে বড় মতো, কিন্তু আই থিঙ্ক কেউ ইউজ করে না পুকুরটা, বাট একটা বড় পুকুর রয়েছে। আর এদিকটা দেখো পুরো সবুজে সবুজ সবুজ চারদিকে, খালি দেখে মন এমনি রিফ্রেশ হয়ে যায়। স্টেয়ার্সগুলো দেখো কি চড়া চড়া। এখানে রয়েছে ফায়ার অ্যালার্ম, ওপরে আর একটু যেতে হবে, গেলে তারপর ছাদ। ও হো হো, লুক অ্যাট দ্য সাইজ অফ দ্য রুফ। কত বিশাল না ছাদটা। যদিও এরা ছাদটা নিজেদের কাজের জন্য, জামা কাপড় শুকানো, চাদর দেওয়া, এই সমস্ত জন্য। আর আকাশটা দেখো, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর এই তার মাঝখানে সাদা বিল্ডিংটা মনে হচ্ছে যেন একদম অতিরিক্তই চকচক করছে। এটাও আর একটা হোটেল। আর ওই হোটেলের সামনে অনেক বেশি পার্কিং আছে গাড়ির, জানি না ওটা পুল আছে কি না, বাট এই হোটেলটা পুলটার জন্যই সবাই বেশিরভাগ ভিজিট করে। তো দেখো গাইজ, আকাশটা কি দারুণ লাগছে, তাই না? এরকম আকাশ দেখলে সত্যি অনেক মন ভার হয়ে যায়, অনেক সময় অনেক পুরনো কথা, অনেক কিছু মনে পড়ে যায়। তো যাই হোক, আমারও সেরকম কিছু অনেক মনে পড়ছে। এদিকে আবার একটা বেড়াল দেখলাম। ভিউজটা জাস্ট অসাম, যে কোনো ছাদ থেকে দেখবে ভিউজগুলো খুব সুন্দর। এই হচ্ছে ছাদ থেকে বাকি ভিউজ, চারদিকের বলতে গেলে প্রায় 360 ডিগ্রি ভিউজই রয়েছে এখান থেকে। ও ভাই, এত সুন্দর লাগছে, গ্রিনারি গ্রিনারি চারদিকে, মানে চোখ জুড়িয়ে যায়। চোখের প্রবলেম কারোর যদি থাকে, এরকম জায়গায় আসলে এমনি তার চোখ ভালো হয়ে যাবে। এর আগে যে ছাদটা দেখালাম, এটা নিচের ছাদটা, এটাই আমি যাইনি, যেটা এখান থেকে জানি বেশি ভালো ভিউজ পাবো, যেহেতু ওপরে। ওদিকে একটা মন্দির আছে, চলো দেখাই তোমাদের। তো এদিকে দেখছি একটা নতুন মন্দির হয়েছে, জানি না এটা কিসের মন্দির, তবে আসার সময় শুনছিলাম এটা কোনো লোকনাথ বাবার মন্দির। তো চলো দেখি মন্দিরটা কীরকম। এখান থেকে যদিও অনেকটাই দূর, জাস্ট দেখাতে পারছি, ফোনে খালি দেখানোই যাবে, বাট অতটা ভালো বোঝা যাবে না। রাতের বেলা খুব সুন্দর লাগছিল। আর হাওয়া দেখেছো গাইস, এত হাওয়া হচ্ছে সকালবেলা। আর আজকে আকাশটা তো মেঘলা বলে আরও বেশি ভালো লাগছে। এই যে এসে গেছে মন্দিরটার সামনে, তারা তোলা দেখাচ্ছি। এই যে গাইস, এইটা মন্দিরটা, এটা মন্দিরের ব্যাক সাইড।
সামনের দিকটা খুব সুন্দর। তো হাওয়ার জন্য ফুলটা কি হারে তুলছে দেখো। তো এই হচ্ছে মন্দিরটা, যদি ভিজিট করি নিশ্চয়ই সামনে থেকে দেখাবো। আকাশটা দেখো, এই যে এই দিক দিয়ে যে রুমটায় 3 নম্বর 4 নম্বর রুম, এই ইয়েলো কালারের প্যান্ট ঝুলছে ওইটা হচ্ছে আমাদের রুম, আমরা ওই রুমটায় আছি। আর এই দিক দিয়ে সুইমিং পুলের লেন্থটা দেখলে বোঝা যাবে, মানে যথেষ্ট লম্বা, মানে আমি একটা না এ মাথা থেকে মাথা করতে পারছিলাম না। সুইমিং পুলের লেন্থটা অনেকটা, হয়তো চওড়াটা একটু কম, কিন্তু নামলে যথেষ্ট। গুড মর্নিং গাইস, এখন আমি এইটা একদিন থাকবো। ওকে, তো আমরা একদিন থেকে এখান থেকে চেক আউট করে বেরিয়ে চলে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতন যেতে যাবো হতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে তারাপীঠ থেকে চেক আউট করে, এবার শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেলা অনেকটাই হয়ে গেছে, আর একটু আগে বেরোলে বেটার হতো। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো আমার টাইমেই আমরা বেরোচ্ছি এখান থেকে। ওখানে হয়তো পৌঁছতে একটু লেট হবে, ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। দেখো আমাদের টাটা। চলে এসেছি আমরা প্রান্তিক স্টেশনে, নেমে পড়েছি। ট্রেনটা একদম সঠিক টাইমে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমার মেয়ের অতটা মুড এখনো পর্যন্ত ভালো লাগছে না। স্টেশনটা দেখে কিছু বুঝতে পারছে না। প্রান্তিক স্টেশন, দাম্পিং না, প্রান্তিক। তো আমরা একবার ফ্লাইওভার দিয়ে ওপরে উঠবো। একদম স্টেশনটা ফাঁকা, বেশি কেউ নামেই নি স্টেশনটায়, খুবই কম লোক নেমেছে। আমরা যাচ্ছি এখন ওই পারে, দেখি কি পাওয়া যায় ওখান থেকে।